এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপির থাম্বনেইলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কি ধরনের রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 10 রকমের ভর্তার একটি মজাদার রেসিপি। ভর্তা তো আমরা সবাই পছন্দ করি, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাক এসব খেতে খেতে মাঝে মাঝে মনে হয় যে বেশি করে ঝাল দিয়ে একটু ভর্তা ভাত খেয়ে নিই। তো সেই জন্যই আজকে আমার এই আয়োজন। বিভিন্ন ধরনের সবজি তো থাকছেই, তার সাথে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 3 ধরনের শেপে। এখানে রেখেছি আমি শুকনো মরিচ প্রায় 8-10টা ভেজে নিয়েছি, আর কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি। কি কি ভর্তা আমি আজকে করে দেখাবো সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে। প্রথমেই আছে আলু ভর্তা। আলু ভর্তা মোটামুটি সবারই পছন্দের, আমার তো ভীষণ পছন্দের। আমি প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আলু ভর্তায় আমি শুকনা মরিচ ব্যবহার করি, তাই নিয়ে নিচ্ছি 2টা শুকনা মরিচ। আর এই শেপের পেঁয়াজটা আমি আলু ভর্তাতে সবসময় ব্যবহার করি, তাই এই শেপটাই নিচ্ছি। এবার পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নেব, তাহলে মরিচগুলো ভেঙে যেতে সুবিধা হয়। তারপরে সবগুলো একসাথে আবার ভালো মতো হাত দিয়ে মেখে নেব। ভর্তা সাধারণত হাত দিয়েই মেখে নিতে হয়, এতে করে ভর্তার স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়, তবে এটা সত্যি কথা। আলু ভর্তাটা মাখানো হয়ে গেছে। এটা ছিল 1 নাম্বার, অর্থাৎ আলু ভর্তা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়তে হচ্ছে মসুর ডালের ভর্তা। মসুর ডালগুলো নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ কুচি, আর নিয়ে নিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর নিয়ে নেব একটা শুকনো মরিচ। এবার নিয়ে নিচ্ছি সরষের তেল। সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার হাত দিয়ে খুব ভালো করে মসুর ডালের ভর্তাটা মেখে নেব। মসুর ডাল হলো আমার 2 নাম্বার ভর্তা। বেশ ভালো করে মেখে নিয়েছি। আলু মসুর ডাল বাদে বাকি যেসব সবজিগুলো আমি ভর্তার জন্য আজকে নিয়েছি সেগুলো আমি প্রেসার কুকারে একসাথে সবগুলো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ঢেঁড়স। আজকে 3য় নাম্বারে হলো আমার ঢেঁড়সের ভর্তা। প্রথমে আমি যতটা সম্ভব ঢেঁড়সের বিচিগুলোকে সরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিচিগুলোকে রাখতে পারেন, তবে ঢেঁড়সের বিচি আমার মোটেও ভালো লাগে না, তাই সরিয়ে নিলাম। এবার দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর নিয়ে নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর একটুখানি সরষের তেল। ঢেঁড়স মাখার সময় খুব সাবধানে মাখতে হয়, কারণ এটার খুব পিচ্ছিল একটা সবজি, তাই একটু আলতো আলতোভাবেই হাত দিয়ে মেখে নিতে হয়। হয়ে গেল আমার ঢেঁড়সের ভর্তা। এবার নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি। এবার সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলেই হয়ে যাবে কুমড়া ভর্তা। কুমড়া ভর্তা হলো 4 নাম্বার সিরিয়ালের। তারপরেই আছে পটলের ভর্তা। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সরষের তেল দিয়ে এটাও হাত দিয়ে ভালো করে মেখে নেব। পটলের ভর্তাটা হচ্ছে আমার 5 নাম্বার ভর্তা। যে কোনো সবজি কিন্তু আমরা ভর্তা খেয়ে থাকি, যে কোনো সবজিরই ভর্তা ভাজি হয়, তাই কোনোটাই বাদ নেই। আজকে আমি চেষ্টা করেছি মোটামুটি হাতের কাছে যেসব সবজি আমার বাসায় ছিল সেগুলো দিয়ে ভর্তা করার। আর এটা হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর 6 নাম্বার ভর্তা হচ্ছে কাঁচা কলার ভর্তা। কাঁচা কলাটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে, এটা বেশ শক্ত শক্ত,
আর সেদ্ধ করার পরেও কিন্তু কাঁচা কলা বেশ শক্তই থাকে। নিয়ে নিচ্ছি শুকনা মরিচের সাথে লবণ আর পেঁয়াজ, সব কিছু এবার একত্রে খুব ভালো করে মেখে নেব। তারপর কাঁচা কলার সাথে ভালো করে মাখিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার আজকের কাঁচা কলার ভর্তা। এবার খানিকটা সরিষার তেল ছড়িয়ে দিলাম। ভর্তাতে সরিষার তেলটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার নিয়ে নিচ্ছি 7 নম্বরের রসুনের ভর্তা। রসুনগুলোকেও আমি সিদ্ধ করে নিয়েছি। এবার রসুনগুলোকে হাত দিয়ে চিপে চিপে এর ভেতরের নরম অংশগুলোকে বের করে নেব। আপনারা চাইলে খোসা সহ ভর্তা মেখে নিতে পারেন, তবে ভেতরের নরম অংশটাই দিয়ে ভর্তা মাখতেই বেশি মজা লাগে বা খেতেও ভালো লাগে। আবার আপনারা গোটা রসুনও শুধু লবণ সরষের তেল দিয়েও খেতে পারেন। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আবার দাঁতের জন্যও খুব উপকারী। কাঁচা রসুন খাওয়াও অনেক বেশি ভালো, কিন্তু অনেকেই কাঁচা রসুনের যে স্মেলটা আছে সেটা সহ্য করতে পারে না। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সরষের তেল, শুকনো মরিচ। এবার সবগুলো একত্রে আবার খুব ভালো করে মেখে নেব। হয়ে গেছে আমার রসুনের ভর্তা। এবার আছে টমেটো। টমেটোগুলোকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি। খালি কড়াইতে একটুখানি জল দিয়ে আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়ে টমেটোর ওপরের যে ছালটা সেটাকে সরিয়ে নিচ্ছি। এবার একটুখানি পেঁয়াজ আর শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর সরষের তেল। এবার সব কিছু একত্রে খুব ভালো করে মেখে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার টমেটো ভর্তা। টমেটো ভর্তা সিরিয়ালে হচ্ছে 8 নম্বরের ভর্তা। এভাবে খানিকক্ষণ মেখে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো ভর্তা। এরপর 9 নম্বরের ভর্তায় রয়েছে চামঘাস ভর্তা। চামঘাসটা মোটামুটি সবাই চেনে, এটা বাজারে কিনতে পাওয়া যায়। চামঘাসগুলোকে আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার ব্লেন্ডারে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, তবে বাসায় ব্লেন্ডার থাকলে শিলপাটার দরকার নেই। দেখুন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ আর একটুখানি সরষের তেল। এবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হয়ে যাবে আমার আজকের মজাদার চামঘাসের ভর্তা। এরপরে 10 নম্বরে রয়েছে সবথেকে আকর্ষণীয় ভর্তা, অর্থাৎ শুকনো মরিচের ভর্তা। শুকনো মরিচের ভর্তাতে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ, আরও নিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ আর সরষের তেল। এবার খুব করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। এটাও কিন্তু গরম ভাতের সাথে মাছ ভাজা থাকবে আর থাকবে শুকনো মরিচের ভর্তা। ব্যাস, খাবারটা কিন্তু হবে সেই রকম ভরপুর। তৈরি হয়ে গেল আজকের আয়োজনের আমার 10 রকমের ভর্তা। কেমন লাগছে আজকে আমার এই ভর্তার রেসিপিটা? আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। একটি লাইক দিন, কমেন্ট করুন, আর আমার এই আজকের রেসিপির ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন।